তো আজ দেখো সকালবেলা ঘুম থেকে উঠেই বজরংবলীর দর্শন পেয়ে গেলাম। দেখতে পাচ্ছ জোড়ায় এসছে, দেখো এখানে এই যে কি বড় বড় না, আগে খুব আসতো, আগে দল বেঁধে আসতো তো এখানে আম গাছ টাম গাছ নারকেল গাছ সুপুরি গাছে বসে উঠতো এরা। তো এখন তো আশা কমিয়ে দিয়েছে, গত বছর এসেছিলো, গত বছর একটা এসেছিল, এবছর দেখছি জোড়ায় এসছে, এই দেখো বসে দেখছে এইদিকে। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, ঈশ্বরের কৃপায় আমরাও সবাই খুব ভালো আছি। বাট একটা খারাপ পরিস্থিতির মধ্যে আছি। যেটা হচ্ছে যে কাল হঠাৎ করে কাল রাত্রি থেকে আমাদের পাম্পে মানে একদমই মানে ট্যাপে আর কি একটা ফোঁটা জল আসছে না, কোনো ট্যাপে জল আসছে না আর কি, বাড়ির কোনো ট্যাপে জল আসছে না। খুব অবস্থা খারাপ, হঠাৎ করে কি হলো বুঝতে পারলাম না, মানে কিছুদিন ধরেই সরু সরু হয়ে জল পড়ছিল। তো ভাবলাম হয়তো এটা তো মানে হয়তো ট্যাঙ্কটা পরিষ্কার করাতে হবে, হয়তো সেই কারণে হয়তো জলটা কম আসছে, মানে জলের ফ্লোটা কম। হঠাৎ করে কাল রাত্রি থেকে একদম জল বন্ধ, মানে ওই অবস্থায় রয়েছি জল ছাড়া, মানে একটা ফোঁটা জল পড়ছে না। কাল রাত্রিটা ভীষণ অসুবিধায় কাটিয়েছি, একটা ফোঁটা হাত ধোয়ার মতো জল পাওয়া যাচ্ছে না। তো নিচে একটা আমাদের মোটর আছে একটা, তো সেই মোটর দিয়ে নিচেই একটা ট্যাপে মাত্র শুধু জল আসে আর কি। তো সেই জল তুলে তুলে মোটামুটি বাথরুমের কাজগুলো করা হচ্ছে। তো আপাতত ওদের কল করা হয়েছে মিস্ত্রিরা আপাতত এসছে, এসে ওনারা চেক করছেন, দেখছেন, দেখে মানে কাজ করছেন। প্রথমে তো বলেছিলেন হয়তো মোটরের মানে সমস্ত চেক টেক করার পরে এসে বোর্ড টোড সব চেক টেক করে দেখলেন কোনোভাবে কোনো জায়গায় ফিউজ টিউজ মানে কোনো প্রবলেম হয়নি আর কি, তারের বা কোনো কিছু বা ওই বোর্ডের কোনো রকম প্রবলেম নেই। তারপর ওরা দেখে বললেন তাহলে হয়তো মোটরের কয়েলটা পুড়ে গেছে হয়তো, তাহলে হয়তো মোটরের কয়েলটা চেঞ্জ করতে হবে। মোটরের কয়েল নতুন কিনতে গেলে এখন অনেক টাকা ঝামেলা, আর যদি রিপেয়ার করে করি তাহলে ওটা একটু কমে হবে, বাট ওটা 3-4 দিন সময় লাগবে, কয়েলটা রিপেয়ার হয়ে আসতে 3-4 দিন সময় লাগবে। তো তারপরে ওরা তুললেন, তোলার পর দেখা গেল বললেন যে আপনার ভাগ্যবান কয়েলটা পড়েনি, ওই মোটরের সামনের একটা অংশ ভেঙে গেছে, সেই কারণে জলটা আসছে না। তারপরে ওনারা কাজ করছেন, তো চলো ওনারা কাজ করছে তোমাদের দেখে কি কাজ করছে। চলে যাবে স্কুলে, আর বাবা মোটামুটি একটু ওই 1 বালতি জল তুলেছে, কিন্তু জলটা প্রচণ্ড ঘোলা। তো যেহেতু সবেমাত্র স্কুল খুলেছে আর ওর রীতিমতো 2টো অ্যাবসেন্ট ওর হয়ে গেছে, তো ওকে আর জন্য আজকে অ্যাবসেন্ট করাবো না। তো স্নান করতে গেছে ছেলে, তো স্নান করে পুজো টুজো দেবে, দিয়ে আর আমি দেখি একটু কিছু একটা করে ওকে অন্তত খাইয়ে স্কুলে পাঠাই। তো চলো তোমার দেখায় কি কাজ করছে ওনারা। তো এইদিকে দেখো ওনারা এখানে এই যে কাজ করছেন আর কি। তো এই যে মোটরটা তোলা হয়েছে, মোটরটা তুলেছেন, এই যে এখান থেকে মোটরটা তুলেছেন, অনেক তার ফার আর কি, অনেক বড় পাইপ টাইপ সব অনেক ব্যাপার দেখলাম, অনেক কষ্ট করে আর কি, অনেকটা সময় ধরে আর কি এগুলো তুলেছেন। তোলার পরে এই যে এই জিনিসটা, এটা পুরোটাই তো মোটর নয় বোধহয়, নিচের পোর্শনটা বোধহয় মোটর, আর ওপরের পোর্শনটা যাই না কি, যাই হোক ওতে আমি যাই, ওই ওপরের পোর্শনটা একটু ভেঙে গেছে আর কি, ওটাই আর কি রিপেয়ার করবে। তো এখন এই দুটো পোর্শন করে এখন আলাদা করবে, আলাদা করে ওটা খুলে নিয়ে যে পোর্শনটা আর কি ভেঙেছে ওই পোর্শনটা অন্য জায়গায় নিয়ে গিয়ে আর কি, কী আর জায়গার নাম বলছিল, মানে যেখানে আর কি ওটা ঝালাই হয় ওটাকে ঠিক করে আবার সারিয়ে আনবে। তো সেটা করতে গিয়েও বেশ সময় লেগেছিলো, ওটা গিয়েছিলো অন্য কোথায়, আবার ওই বাইকে করেই গিয়েছিল, দুজনেই গিয়েছিলেন, গিয়ে সেটা আবার সারিয়ে এনেছে, এটা অনেকটা বেশ বেলা হয়েছিল। তো এই দুটো পোর্শনকে আলাদা করছে, আলাদা করতে গিয়ে বেশ অনেকটাই সময় লেগেছিলো। তো আমি সকালবেলাটা মোটামুটি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম কি কাজ হচ্ছে না হচ্ছে, তো তখন একটু ভিডিও করেছিলাম, তারপর অবশ্য করিনি। তারপর আমি চলে গিয়েছিলাম ওইদিকে রান্নাবান্নার কাজে, কারণ হাজব্যান্ডও বেরোবে, ছেলেও স্কুলে বেরোবে, তো ওইদিকে চলে গিয়েছিলাম। আর তারপরের কাজটা হাজব্যান্ড দাঁড়িয়ে থেকে থেকে করেছে। আর এইদিকে দেখো এই যে পুরো গ্রিজ, মানে হাতগুলো ওদের পুরো কালো হয়ে গিয়েছে, তারপর জল দিয়েছিলাম, পুরো হাতগুলো ধুয়েছিল, আর তারপরে এই জলে সব মানে এইগুলো আগে ভালো করে ধুয়ে টুয়ে নিয়ে তারপরে গিয়েছিলো আর কি। আর এদিকে দেখো তো ছেলেকে দিয়েছি ওই যে টক ডাল আর পাঁপড় দিয়েও খেয়ে যাচ্ছে, একটু রান্না করতে দেরি হয়েছে, দিতে দেরি হয়েছে, পুরো খেতে একটু দেরি হচ্ছিলো আর কি ওর। তো চলো এখন ছেলে স্কুলে চলে গেল খেয়ে দিয়ে, দেখলি ওকে একটু আমডাল করে দিয়েছিলাম, আমডাল দিয়ে পাঁপড় দিয়ে ভাত খেয়ে চলে গেছে, ওর বাবা স্কুলে দিতে গেছে, আর আমার এখনও কাজ করছেন বাকি আছে, মানে অনেকটা সময় লাগবে করতে। তো আপাতত আমার স্নান টান কিছুই হয়নি বুঝতে পারছো। তো চলো বাকি রান্নাগুলো মোটামুটি করি, যে যেটুকু জল তোলা আছে। আর আমাদের যে খাওয়ার জল আর কি, সেই খাওয়ার জল দিয়ে সমস্ত কাজ, মানে চাল ধোয়া বলো সমস্ত কিছু ওই জল দিয়ে বাকি, মানে জল এক্সট্রা ছিল, তো সেই জলগুলো দিয়ে খাওয়ার জল দিয়ে সমস্ত কাজ আপাতত করা হচ্ছে, কাজ চালানো হচ্ছে। তো ওনারা করছেন, একটু সময় লাগবে, ওটা ওনারা চেঞ্জ করতে গেছে আর কি, চেঞ্জটা মানে রিপেয়ার করতে গেছে, যেটা ভেঙে গেছে সেটা রিপেয়ার করতে গেছে, তো সেটা করে আসবে, সময় লাগবে। তো আপাতত চলো আমি রান্নাবান্নাগুলো টুকটাক করে একটু বসাই, ওইভাবে কাজ করে, কারণ অফিস বড় অফিসে যাবে।
তো চলো তারপর তোমাদের সাথে আবার শেয়ার করছি, আপাতত রান্নাবান্নাগুলো করি। গরমও লাগছে, চলো। তো এখন বেজে গেছে প্রায় 1টা মতো বাজে। দেখো এখন আবার স্নান হয়নি কিন্তু, আর ঘেমে কি অবস্থা। আর এদিকে রান্নার পর্ব চলছে, দেখো রান্নার পর্ব চলছে। দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরা দেখায়। এই যে এখানে আমের চাটনি বানালাম একটু। আমগুলো 2 দিন আগে এনেছে, আমগুলো পেকে গেছে। একটা আম ডাল করেছি, আর এই বাকিগুলো এই যে চাটনি বানিয়ে নিলাম। আর এখানে করছি একটু কি বলবো, বাদাম পটল বা নারকেল পটল বা নারকেল বাদাম একসাথে একটু পেস্ট করে নিয়েছি, নিয়ে এটা মশলাটা কষিয়ে নিচ্ছি। নিয়ে এই যে পটলগুলো ভেজে রেখেছি, পটল দিয়ে বানাবো। এই মশলাটা কষাচ্ছি। তো চলো, এই হচ্ছে রান্না। আর কী কী রান্না করেছি তোমাদের পরে দেখাচ্ছি। তারপর তো রান্নাটা সারি, এবার আমি স্নান করতে যাব। আবার এদিকে দেখো গ্যাস এসে গেছে, মানে গ্যাস বুক করা হয়েছিল 1 সপ্তাহের মধ্যেই, কিন্তু গ্যাস এসে গেছে। তো হাজব্যান্ড এখানে গ্যাসটা নিয়ে নিচ্ছে। সবে 1টা বেজেছে, বসো না, দিচ্ছি না, 1টা বলছি, বাজে সবে, দিচ্ছি দাঁড়াও। তো চলো বন্ধুরা, কী কী রান্না করলাম দেখিয়ে দিই। এই যে বললাম রান্না করেছি আজকে, এটা হচ্ছে পুঁই শাকের তরকারি, নিরামিষভাবেই করেছি, আলু কুমড়ো দিয়ে। এটা আছে টক ডাল, বললাম আম দিয়ে করেছি, আজকে মুগ ডাল দিয়ে করেছি। আর এটা এই যে নারকেল বাদাম দিয়ে করেছি, পটল। আর এটা চাটনি এখনকার মতন একটুখানি তুলেছি, আর বাদ বাকি চাটনিটা রেখে দেবো। তো চলো খেতে বসি, আজকে লেট হয়ে গেছে হাজব্যান্ডের। এখন বাজে হচ্ছে 2:25। খাওয়া দাওয়া কমপ্লিট, রান্নাঘরের কাজ টাজ সমস্ত সেরেই জাস্ট ঘরে ঢুকলাম। আর হাজব্যান্ডও চলে গেছে অফিসে। এবার একটু রেস্ট নেবো, মোটামুটি 1 ঘন্টা সময় আছে। 3:30টার পর উঠবো, উঠে তারপরে ছেলেকে যাবো আনতে। আজকে আবার শুনছি এখানে নাকি অমিত শাহ আসবেন, সে কারণে রাস্তা ব্লক থাকতে পারে। লাস্ট উইকে সিএম এসেছিলেন, রাস্তাঘাট বন্ধ ছিল। তো সেদিকে স্যাটারডে ছিল, অসুবিধা হয়নি। তো শুনছি আজকে নাকি এখানে আবার অমিত শাহ আসবেন, তো রাস্তাঘাটে তো ব্লক থাকবে, জানি না। সকালেই শুনেছিলাম, তাও স্কুলে পাঠিয়েছি, যেহেতু অ্যাবসেন্ট করবো না বলে। তো জানি না কী হবে। তো একটা অপশান আপাতত বেছে রেখেছি, একটা অপশান মানে একটা অপশান বাছা আছে। দেখবো, আমি বেরোবো, যেরকম বেরোই সেরকমই বেরোবো, বেরিয়ে দেখবো। যদি গাড়ি ঘোড়া চলে তো যাবো, আর যদি দেখি চলছে না বা সেরকম কোনো প্রবলেম, তাহলে মানে অপশান বলতে আমার বোনকে বলে রেখেছি, ওরও কলেজ নেই আজকে। ওদের বাড়ি এখন ভোটের জন্যই গাড়ি ঘোড়া বন্ধ থাকছে, রাস্তা ব্লক থাকছে বলে ওদের কলেজ বলতে যাদবপুর ইউনিভার্সিটিতে পড়েও। তো ওখান থেকে ওদের ক্লাস এখন অনলাইন ক্লাস হচ্ছে, তো ওরা এখন অনলাইন ক্লাস হচ্ছে বললো। তো ওকে বলেছি, যদিও বললো ওর জ্বর হয়েছে, তো তবু ওকে বলেছি যে একটু দিয়ে যেতে, ছুটির সময়টা ওকে এনে দিয়ে যেতে আর কি, মানে মোড় পর্যন্ত দিয়ে যাবে, আমি মোড়ের মাথা থেকে ছেলেকে নিয়ে আসবো আর কি, মানে অটোর রাস্তাটা ওকে দিয়ে যেতে বলেছি, তারপরে আমি ওখান থেকে ওকে পিক আপ করে নেবো। তো যদি অটো চলে তাহলে চলে যাবো, কোনো অসুবিধা নেই। আর যদি অটো না আছে তাহলেই অসুবিধা, তখনই আমি তাহলে ও আসবে, আমি ওকে বলেছি, ও দিয়ে যাবে বোন। তো এখন দেখি, আপাতত একটু রেস্ট নিই, তারপরে উঠবো, উঠে তারপরে আনতে যাবো, তারপর থেকে কী ব্যবস্থা হয়। আর ওদের বাড়ি আমার ছেলে স্কুলের কাছে, এই জন্য অসুবিধা নেই, মানে এই নয় যে অন্য কোথা থেকে এসে ওকে আনতে হবে, ওদের স্কুলের কাছেই একদম। তো যাই হোক, তো চলো এখন পরের কথা পরে ভাবা যাবে, আপাতত একটু রেস্ট নিই। কাজকর্ম করে এসেছি, আজকে ঝামেলার উপর ঝামেলা দেখতে পেলে, মানে যখন হয় সব একদিনই যেন সব ঝামেলাগুলো আর কি মাথায় এসে জোটে। যাই হোক, এখন অনেক রিল্যাক্স আছি, জল টল এসে গেছে, সব একদম ঠিকঠাক চলছে। চলো একটু শান্তিতে একটু শুয়ে নিই। তো দেখো আমি এখানে বেরিয়ে পড়েছি ছেলেকে আনতে। তো যেরকম সময় বেরোই সেরকমই বেরিয়েছি, বেরিয়ে তো এখানে দাঁড়িয়ে আছি। দাঁড়িয়ে দেখছি ওই যে ওই দিকটা কিন্তু প্রচণ্ড ভিড়, মানে লোক দাঁড়িয়ে গেছে রাস্তার দুধারে, যেহেতু অমিত শাহ আসবেন দেখার জন্য। আর এই দেখো এইদিকে স্কুল, মানে ছেলের স্কুল, এইদিকে যে অটো স্ট্যান্ড। তো অটো খুব কম আছে এবং বেশ অনেকক্ষণ ধরে ধরে প্যাসেঞ্জার ভর্তি হচ্ছে, তারপরে যাচ্ছে আর কি। তো আমি আর রিস্ক নিলাম না, ভেবেছিলাম যদি অটো চলে যাবো। তো জানি দেখো কত বড় বড় সব ক্যামেরা স্ট্যান্ড, সব গাড়ি ফাড়ি সব আসছে এখানে, সব লাগিয়েই দেখো, দেখতেই পাচ্ছ সব দলের মানে লোকরা সব জমায়েত হচ্ছে এখানে, আর স্লোগান তো চলছেই। আমি দাঁড়িয়ে থাকতে থাকতে ওইটুকু সময়ের মধ্যে কত ভিড় হয়ে গেল। তো যাই হোক, তো আজকে ও তো বোন তো এনে দিল, খুব ভালোই হলো, সুবিধাও হলো, নাহলে আমি যদি আনতে যেতাম খুব ঝামেলায় পড়ে যেতাম। আর এদিকে সন্ধেবেলা ছেলে এখানে রুটিন গুছাচ্ছে, ও নিজেই রুটিন গুছায়, তো রুটিন গুছিয়েই নিচ্ছে এদিকে। আর আমি এদিকে সন্ধেবেলা চা করছি। দেখো সন্ধ্যেবেলা এখানে দুজনের জন্য করে নিয়েছি একটু পাস্তা, বেশি কিছু না, মানে জাস্ট সিদ্ধ করে একটু তেলে ভেজে নিয়ে মশলা দিয়ে নেড়ে নিয়েছি। আর এই যে চা,
চা করেছে বাটিতে চা পাতায়, চা আমার জন্য চা করেছি। 2-3 দিন চা খাইনি, কিন্তু যদিও গরম পড়েছে কিন্তু ইচ্ছা করলে আজকে একটু চা খেতে, তো চা খাবো এখন। তো এই যে এখানে এই যে আমার চা নিয়ে বসে পড়েছি, চায়ের সাথে এই যে বিস্কুট আছে, চা বিস্কুট খাবো। গরম পড়লেও আমি চা খাই, যদিও নেশা নেই, আমার ইচ্ছা যদি হয়, ইচ্ছা হলে চা খাই, ইচ্ছা না হলে চা খাই না। আজকে যদিও গরম পড়েছে, যে ভেবে যাচ্ছি পুরো, তবুও চা খেতে ইচ্ছা করলে চা খাবো। চলো চাটা খেয়ে একটু জল খেয়ে জল বসে খাচ্ছি। আর এখন তোমরা হয়তো আমি যেহেতু ভয়েস ওভার দিয়েছি বা যে কথা বলেছি, তাতেও তোমরা হয়তো ইকো সাউন্ড পাবে বা পিছনে কোনো সাউন্ড পাবে, বুঝতেই পারছো। সামনে এখন বোর, চারিদিকে মাইকে প্রচুর আওয়াজ আসছে। আমি চেষ্টা করেছিলাম যাতে আওয়াজ না আসে, কিন্তু এসে গেছে। তোমরা হয়তো সেই আওয়াজগুলো পাবে, প্লিজ একটু মানিয়ে নিও, কিছু মাইন্ড করো না। কী করবো বলো, ভয়েস ওভার দিতে বসে দেখছি এখন প্রচুর সাউন্ড আসছে। তো চলো, আজকে ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, কেমন লেগেছে জানিও। আর যদি এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো বন্ধু হয়ে। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার চলে আসবো নতুন ভিডিও নিয়ে অন্য কোনো দিন। গুড নাইট অ্যান্ড টাটা।